আমি সিদ্ধার্থ। গতকাল নির্বাচন কমিশনার গণেশ কুমার পশ্চিমবাংলায় এসছে। আর পশ্চিমবাংলা আসার পরেই তাকে কিন্তু তৃণমূল পার্টির লোকেরা কিন্তু অভ্যর্থনা করেছে। এয়ারপোর্ট থেকে নামতে এইদিকে দমদম, কৈখালি, বারাকপুর, বারাইপুর এসব জায়গা থেকে লোকেরা এসে তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে। আর সকালে যখন উনি কালীঘাট মন্দির দর্শন করতে গেছিলেন, মায়ের মায়ের যখন আশীর্বাদ নিতে গেছিলেন, তখনও কিন্তু রাসবিহারী, কালীঘাট, হাজরা, ভবানীপুরের লোকেরাও তাকে গো ব্যাক করেছে। আর এই বাংলায় গো ব্যাক স্লোগানটা এখন বড্ড কমন হয়ে গেছে বলতে গেলে। স্ক্রিপ্টটা একটু পাল্টানো উচিত, যারা কিনা শাসক দল করে এইগুলো বলতে গেলে, তাই না? স্ক্রিপ্ট একটু বদলাতে হবে। কিন্তু কথা হচ্ছে গণেশ কুমারকে গো ব্যাক করছে 7,68,00,000 লোক মরা মৃত ভোটারের নাম কেন বাদ দিয়েছে? 2024 ভোটার লিস্ট নিয়ে কেন নির্বাচন করছে না? তাহলে তৃণমূল গড়গড়িয়ে 220 আসন পেয়ে যেত আর বলতো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। দেখেছো মানুষের ভোটে জিতেছি, মানুষ আছে মমতা ব্যানার্জির সঙ্গে। কিন্তু না, 2002 এর পরে 2026 আবার একটা SIR, আর এই SIR এ ভুয়ো নাম বাদ। এখনো পর্যন্ত 68 লাখ লোকের নাম বাদ চলে গেছে, 88 লাখের নাম বাদ চলে গেছে ওম সোহা। আরো 60 লাখ লোকের নাম ঝুলে আছে কোশ্চেন মার্কে, তারা কিন্তু ডকুমেন্টেশন দিতে পারেনি। আর এই জন্য SIR হয়েছিল। মোটামুটি নির্বাচন আগে যে ফুল বেঞ্চ এসছে নির্বাচন কমিশনারের, তাতে দেখা যাচ্ছে 1,20,00,000 লোকের নাম বাদ যাওয়ার সম্ভাবনা বেশি। আর এই সম্ভাবনা বেশি বলেই তৃণমূল পার্টির লোকেরা গণেশ কুমারকে দেখলে তেলে বুগনে জ্বলে উঠছে আর বলছে গো ব্যাক। কিন্তু বন্ধুরা, তৃণমূল পার্টিকে জানতে হবে গণেশ কুমার একটা একটা পার্লামেন্ট থেকে এসছে। আর আজকে যখন আগামীকাল থেকে শুরু হচ্ছে পার্লামেন্ট বাজেট অধিবেশনের দ্বিতীয় পার্ট, আর সেখানে আজকে ইন্ডিগোট মানে ইন্ডিয়া জোটের একটা মিটিং ছিল। সেখানে মমতা ব্যানার্জির প্রতিনিধি শতাব্দী রায় গেছিল ও তারা রাজি করেছে ইন্ডিয়া ব্লককে যে ইমপিচমেন্ট করতে হবে গণেশ কুমারকে। হ্যাঁ বন্ধুরা, গণেশ কুমারকে ইমপিচমেন্ট করতে হবে। এই যে ডেলিগেশন গেছে পার্লামেন্ট একটা চেষ্টা করছে পার্লামেন্টে একটা সার্কুলার আনার জন্য, যাতে গণেশ কুমারকে ইমপিচমেন্ট করা যায় স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের এগেনস্টের জন্য। তো দেখা যায়